আজকে আছেন তমাল চক্রবর্তী, যে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার, জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, তার প্রতিবাদে কি বলছে দেখতে থাকুন পপুলার টিভি বাংলায়। শিক্ষাবিদ তমাল চক্রবর্তী। হেনস্থা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের উপর হচ্ছে, তাদের একটাই অপরাধ, তারা বাংলা ভাষায় কথা বলে, তারা ধর্মে মুসলমান। এই যে মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলানো, তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে জিহাদি মুসলিম বলে দেখে দিচ্ছে ডক্টর তমাল চক্রবর্তী। দেখতে থাকুন পপুলার টিভি বাংলায়। কতটা হেনস্থা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের উপর হচ্ছে, তাদের একটাই অপরাধ, তারা বাংলা ভাষায় কথা বলে, তারা ধর্মে মুসলমান। তাদের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার, যেখানে বিশেষ করে গুজরাটে, আসামে, উত্তরপ্রদেশে, কি বলবেন আপনি? না, ওরা এটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই, বিশেষত আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, ছত্তিশগড়ে হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে, বিশেষত বাংলাভাষী মুসলিম শ্রমিকদের উপরে ওরা একটা বর্বর আক্রমণ নামিয়ে এনেছে। তাদেরকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে খাবার জল দেওয়া হচ্ছে না, অমানবিক নির্মম, এবং তাদেরকে বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে লজ্জার কথা, এই ঘটনাকে পশ্চিমবঙ্গের বাঙালি বিজেপি নেতারা সমর্থন করছেন এই কথা বলে যে এরা আসলে বলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, এরা বলে রোহিঙ্গা। আপনি ভাবুন যে ওদেরকে যদি জিজ্ঞেস করা যায় যে আচ্ছা আপনাদের কাছে কোথায় এই কেন্দ্রীয় সরকারের কোথায় পরিসংখ্যান আছে যে কতজন মানুষ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে, কোনো পরিসংখ্যান ওদের কাছে আছে না। কখনো বলছে 1 কোটি, কখনো 2 কোটি, কখনো 3 কোটি, সেসব ছেড়ে দিন। কিন্তু যে মানুষগুলো মার খেয়ে বেআইনিভাবে গ্রেপ্তার হয়ে বাংলার গ্রামে ফেরত এসছে, মালদার গ্রামে, মুর্শিদাবাদের গ্রামে, তারা এখনো আছে, তারা আপনাদের মতো মিডিয়ার সামনে বক্তব্য রাখছে। তাদের গ্রামে গিয়ে একবারও কেন ওরা বলার সাহস পাচ্ছে না যে এই লোকগুলো বলে রোহিঙ্গা, যারা কয়েকশো বছর ধরে বাংলার গ্রামে রয়েছে, সেই লোকগুলোকে ওরা রোহিঙ্গা বলে বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে, এবং তারপরে আবার এটা প্রমাণিত হওয়ার পর তাদেরকে আবার ভারতবর্ষে ফেরত নিয়ে আসতে হচ্ছে। ভাবুন কতটা হেনস্থা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের উপর হচ্ছে, তাদের একটাই অপরাধ, তারা বাংলা ভাষায় কথা বলে, তারা ধর্মে মুসলমান। তাদের আমি তো সেই কথাটাই বলছি এবং সেখানকার সেই সব রাজ্যগুলোর পুলিশ শুধু অন্যায়ভাবে গ্রেপ্তার করছে না, তারা থেকে টাকা 25,000 টাকা 30,000 টাকা নিচ্ছে, যে টাকা নিলে তোমাদের ছেড়ে দেবো। এক্সট্রা পুলিশ নিজেই হুমকির মুখে দাঁড় করে দিয়েছে, এবং এই ঘটনাকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা নির্লজ্জের মতো সমর্থন করছে। আমরা তো এটার বিরুদ্ধে কথা বলছি যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ বিজেপি সরকার এবং বিজেপি স্থানীয় নেতারা নিয়ে এসছে, তারপরে বিজেপি কোন লজ্জায় পশ্চিমবঙ্গ মানুষের কাছে রাজনীতি করতে আসছে। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে এই কথাটাই বলার চেষ্টা করছি। কিন্তু সাধারণ মানুষ তারা বলছেন যে পুলিশ পর্যন্ত, যারা পুলিশ তারা পর্যন্ত দালালি করছে, কি বলবেন? দালালি না, আমি তো বলছি অসংখ্য ঘটনা ঘটছে। পুলিশ টাকা, সেখানে হুমকি দিয়ে টাকা নিচ্ছে গরিব দরিদ্র মানুষদের। কোথাও বলছে 20,000 টাকা দিয়ে ছেড়ে দেবো, 20,000 টাকা নিচ্ছে, কোথাও ছেড়েও দিচ্ছে 25,000 টাকা নিয়ে, কোথাও টাকা নিয়েও ছাড়ছে না। বেআইনি ক্যাম্পে তাদের বন্দি করে রেখেছে, মোবাইল কেড়ে নিচ্ছে, খাবার জল দিচ্ছে না, এবং যে সমস্তটাই করছে বেআইনিভাবে। দেশের যে আইন কানুন আছে, এরা পুলিশ কোনো রকম, এই সমস্ত বিজেপি শাসিত রাজ্যের পুলিশ কোনো রকম আইনও মানছে না। মানবিকতা তো ছেড়ে দিন। আমি বলছি আমার রাজ্যের সরকারেরও ভূমিকা থাকা উচিত ছিল। পশ্চিমবঙ্গ যে সরকার, তার দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গের এই সমস্ত শ্রমিকদের সম্মান রক্ষার, তাদের জীবন রক্ষার দায়িত্ব ছিল। এই ঘটনা কি করে ঘটতে পারছে যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বিশেষত মুসলমান শ্রমিকদেরকে ওরা জোর করে পেলে তুলে নিয়ে গিয়ে পুশব্যাক করে দিচ্ছে বাংলাদেশে, তাদের সমস্ত ভারতীয় ডকুমেন্ট থাকা সত্ত্বেও। আর এখানে বিজেপির পেটোয়া নেতারা আওয়াজ তুলছে, এরা বলে রোহিঙ্গা। কত লক্ষ রোহিঙ্গা পৃথিবীর সেই শিক্ষা ওদের নেই, জানে না কোথায় রোহিঙ্গা আছে, কোথায়। ওদেরকে যদি জিজ্ঞেস করা যে ওরা কোনো রোহিঙ্গাকে কোনো, আমরা যারা এই ভিডিওটা দেখছেন, আমি যে কোনো লোককে বলতে পারি, যখন বিজেপি নেতারা এই রোহিঙ্গার গল্পটা ছড়াচ্ছে, আপনারা শুধু আপনার চারপাশে আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন কেউ একজন রোহিঙ্গাকে দেখেছে কিনা জিজ্ঞেস করবেন তো। এই যে মিথ্যে গল্পটা বিজেপি চালিয়ে যাচ্ছে যে রোহিঙ্গারা দেশের চাকরি খেয়ে নিচ্ছে, রোহিঙ্গারা দেশের, কারণটা কি? কারণ নরেন্দ্র মোদী বছরে 2 কোটি মানুষের চাকরি দেবে বলে ক্ষমতায় বসেছিল। আজকে স্বাধীনতার পরে ভারতবর্ষে বেকারি সর্বোচ্চ, কোনো মানুষের চাকরি নেই, কাজের সুযোগ নেই। সেই পাপটাকে ঢাকার জন্য ওরা বলছে রোহিঙ্গারা দেশের চাকরি খেয়ে নিচ্ছে। যারা জয় শ্রীরাম এনেছে বলছে তাদের জিজ্ঞাসা করুন তো, তাদের বাড়ির চাল, তাদের বাড়ির আলু আমাদের টাকায় চলে।
আমাদের ট্যাক্সের টাকা চলে, আমাদের যে অকাপ সম্পত্তি আছে সেখান থেকে কোটি কোটি টাকা আসে, সেখান থেকে তারাও সেই অংশীদার, তারা সেখান থেকে তাদের উপকার হয়। আমরা কখনো এগুলো নিয়ে কটাক্ষ করিনি, তার কারণ আমরা এই ভারতে বাস করি, হিন্দু মুসলিম সবাই সবার পাশে থাকি। আপনারা দেখেছেন কুলতলি একজন হিন্দু মহিলা, সে স্কুল চালায়, তার স্কুলে মুসলিম বাচ্চা যায় বলে তার স্কুলটাকে বন্ধ করতে চাইছে, সে এসে আমার কাছে অভিযোগ করেছে। তো হিন্দু মুসলিম আমরা কাউকে কটাক্ষ করে বলছি না, কিন্তু ভাই কিছু যে মূর্খ হিন্দু, এদের বলাও বলে এরা হিন্দু নামের কলঙ্ক, এরা কোনো ধর্মে যায় না, শুধুমাত্র এরা ধর্মের নাম নিয়ে সাধারণ মানুষকে পেরেশান করা এবং এই ঘটনাটাকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করছে। এটা একটা রাজনীতি চক্রান্ত, কিন্তু আমাদের সবাইকে সজাগ হতে হবে এবং আমার ভাইদের বলবো আপনারা সবাই একতা হন এবং স্ট্রং হয়ে দাঁড়ান। দেখুন 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা যদি ঘুরে দাঁড়াই, আজকে 10 জন যখন এসছে তখন ওরা বুঝতে পেরেছে যে না, যদি না আপনারা FIR করতেন বলুন অ্যারেস্ট হতো। তো আমাদের সিস্টেম কিছু আছে, সংবিধান এখনো বেঁচে আছে, যদি আমাদের মনে হয় যে এই ধারাগুলো ভুল, যদি কি সঠিক, আমরা এর জন্য পাল্টা স্টেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকে দরখাস্ত লিখে আবার নতুন করে অভিযোগ নিয়ে যেতে পারি যে স্যার আপনারা যে অভিযোগ দিয়েছেন এটা ভুল। তার কারণ আমাদের যে অফিসার SP DSP SDO যারা বসে আছেন, আমাদের ট্যাক্সের টাকায় তাদের চলে, আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে দেওয়া হয়, আমরা যাতে সুরক্ষিত থাকবো সেটা দেখার দায়িত্ব তাদের, তারা এইভাবে ইগনোর করতে পারে না। আর এই কেসগুলো দিয়ে শুধুমাত্র আমাদের বোঝানোর জন্য দিয়েছি, সত্যিকারের যদি আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতো তাহলে এই কেস দিত না। আর পুলিশ চাইলে মানুষ যদি মারা যায়, তাহলে হাড় নিয়ে যদি পরীক্ষা করে সেটা তদন্ত করে আসল অপরাধী পাওয়া যায়। আর একজন সে ঘুরছে বহুত অবিলাতি এবং বলছেন আবার এরকম কিছু ঘটাবে, তারপরে তাকে অ্যারেস্ট করছে না, এগুলো সব ভুল তথ্য। ওনারা চাইছেন ওদেরকে ঢাকা দিতে, তার কারণ তারা রাস্তা অবরোধ করে আজ গাড়ি ঘোড়া বন্ধ করেছে কিসের জন্য? তাদের গায়ে এক ঘা মার পড়েছে, কাগজপত্র থাকার পরেও তাদেরকে কেন হ্যারেস করা হয়েছে, এই উত্তরটা তারা দিতে পারবে? আমাদের তো অনেকগুলো অনুষ্ঠান হয়, আমরা কারোর কাছে হাত পাতি, তারা হাত পাতে, আমরা তাদেরকে দিই। তার কারণ আমরা এই দেশে বাস করি, আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে 12 মাসে তারা পারবো নয়, আমরা পুজোর ঘন্টা শুনতে আমাদের অসুবিধা হয় না। কিন্তু কিছু মুসলিম, আমি সবাইকে কটাক্ষ করছি না, সব হিন্দু জাতিকে কটাক্ষ করছি না, কিছু হিন্দু আছে যারা হিন্দু নামের কলঙ্ক, তাদের অসুবিধা হয় আমাদের আজানের আওয়াজ শুনতে, এর জন্য দায়ী ভাই আমরা। তার কারণ আমরা সঠিক মানুষ নির্বাচন করতে পারি না। কিন্তু এই ঘটনা এখনো পর্যন্ত এনাদের কোনো আস্থা দেয়নি, এর জন্য ওনারা একতা হন, গ্রামবাসীরা আছে সবাই মিলে দরখাস্ত দিই। যদি মনে করেন ওনার গায়ে মার পড়েছে, আমার নয়, এতে আমার কোনো দায়ী নয়, তাহলে কালকের আপনার মারবে, তখন আমরা আসতে পারবো না, তখন আমরা থাকবোই না। যদি মনে করেন যে ওনার সঙ্গে হয়েছে আমার সঙ্গে হয়নি, এটা না ভেবে ওনার দরখাস্তের পিছনে যতগুলো আমাদের গ্রামবাসী ভাইরা আছে সবাই মিলে সই করুন, করে থানাতে যান, দেখুন বিচার পেয়ে যাবেন 100%। না, মুসলিমদের ভয় দেখাতে পারলে তাহলে ভোট বেরিয়ে যাবে। ওই জন্য বিজেপির এইগুলো যারা করছে বারবার তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, বা সমবেদনা জানানোর জন্য বিধায়কে যাওয়ার প্রয়োজনটুকু বোধ হয়নি। আপনি গতদিন যে জয় বাংলা স্লোগান নিয়ে বাংলাদেশের স্লোগান বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা বলছে আগামী দিনে আপনাকে জয় মমতা বলা ছাড়া কোনো রাস্তা নেই, ইভেন্ট আফটার ইলেকশন আপনাকে জয় মমতা বলে চিৎকার করতে হবে। আমি একটা কথা বলি, ওই শওকত মোল্লা একটা সময় বলতো কি জয় বামফ্রন্টের জয়, ও রূপ বদলে এখন জয় মমতার জয় বলছে। আগামী দিনে হয়তো জয় শুভেন্দু অধিকারী জয় ওকে বলতে পারে। তবে নওশাদ সিদ্দিকী বাংলার জয় হোক, বাংলার ভালো হোক, দেশের জয় হোক, দেশের ভালো হোক, এই স্লোগান এখনো দিচ্ছে, আফটার ইলেকশনও দেব, এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত বাংলার ভালো হবে, বাংলার জয় হোক, দেশের জয় হোক, এটা বলতে থাকবে।